আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। বড় বড় ন্যায় পত্রিকা বিশ্লেষণে আপনাকে স্বাগত। ঋষি, আজকে আমরা নিয়েছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। লক্ষ্য করুন, এখানে প্রথমে হেডিং আমরা পড়ে নিতে পারি বিজিএমইএ আরসিস। তারা মূলত বারংবার বলতেছে বা তাগিদ দিচ্ছে গভর্নমেন্ট সরকারকে টু কন্টিনিউ, চলমান রাখতে, চালিয়ে যেতে ট্যারিফ টক্স দ্যাট মিনস এই শুল্ক আলোচনা চালিয়ে যেতে বিজিএমইএ তাগিদ দিচ্ছে। অ্যাজ, কারণ, এখানে অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। ইউএস মে কনসিডার, ইউএস মে কনসিডার দ্যাট মিনস আমেরিকা যুক্তরাষ্ট্র বিবেচনা করতেও পারে। ফর দ্য কার্ডস মানে আরো হ্রাস, মিনস আরো যেই হ্রাস, অ্যান্ড ফর আদার নেশনস, অন্যান্য দেশের জন্য আরো হ্রাস, দ্যাট মিনস এই যে শুল্ক হ্রাস, সেইটা আমেরিকা যুক্তরাষ্ট্র করতে পারে। এই জন্য বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস খাত আছে, তাদের যেই আছে সংগঠন বিজিএমইএ, তারা মূলত সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বা এই যে যে ট্যারিফ টাক্স এটাকে চালিয়ে যেতে বলছে। আসলে আমরা একটু বিশ্লেষণ করি। লক্ষ্য করুন, এই বাক্যটি হেডিং হিসেবে বসলেও একেবারে প্রধান বাক্যর মতোই অর্থ দিচ্ছে। এই হচ্ছে ভার্ব। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সরকার এখানে সংক্ষিপ্তে লেখা আছে, আর টু কন্টিনিউ এখানে ইনফিনিটিভ আকারে আছে। tariff talks, that means you can say and this is nothing but object here, right? এই একসাথে এই অংশটুকু বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, or you can say here and adverb of purposes, right? as ইউএস, as এখানে ব্যবহার হয়েছে কনজাংশন হিসাবে, যে করতেও পারে। ফার্দার এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। খাটস, হ্রাস, হ্রাসটা কি? শুল্ক হ্রাস। এখানে ফার্দার এজ অ্যাডজেক্টিভ, খাটস এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এই তো হয়ে গেল। আপনি চাইলেই আর্টস, তাগিদ দেওয়া বা মানে অনেকাংশেই বারংবার বলা, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। আরো আছে, দ্যাট মিনস সত্য প্রতিপাদন করা, এরকম অর্থ প্রদান করে। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি যে কি আছে এখানে। আমরা আরেকটি সাবহেডিং এর মতো পাচ্ছি, দ্য লেটেস্ট ইউএস এক্সিকিউটিভ অর্ডার। সর্বশেষ আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ। ক্লিয়ারলি, সুস্পষ্টভাবে, স্টেট বলে। স্টেটস কয়েকটি অর্থ দেয়, দেখুন। স্টেট অবস্থা অর্থ দেয়, আবার স্টেট বিবৃতি দেওয়া অর্থ দেয়। ওকে, মানে বলে বা বলা অর্থে, এই অর্থে যে যে নেগোসিয়েশনস উইথ সাম কান্ট্রিজ, কিছু দেশের সাথে এই আলাপ আলোচনা, নেগোসিয়েশনস হিয়ার উই সি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কিছু কান্ট্রিজ, কিছু দেশের সাথে আর গোয়িং অন, চলমান। দেখুন এইখানে ওয়ান গোয়িং দ্যাট মিনস চলমান, এই অর্থে ব্যবহার হয়েছে। অনগোয়িং দ্যাট মিনস এটা চলমান, রাইট? ওয়ান্স ফাইনালাইজড, এটা সংক্ষিপ্তে আছে। দেখুন এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা মূলত আছে এইরকম ভাবে। ইফ, এরকম ভাবে আছে। ওয়ান্স, ইফ, আমরা বলতে পারি ইফ ইট ইজ ফাইনালাইজ, দ্যাট মিনস একবার যদি এটা মানে নির্দিষ্ট হয়, ফাইনালাইজ হয় আর কি, নির্দিষ্ট হয়, তাহলেই দিস কান্ট্রিজ, এই দেশগুলো কুড এনজয়, তারা ফার্দার ট্যারিফ রিডাকশনস, তার মানে আরো যেই শুল্ক হ্রাস, এটা তারা উপভোগ করবে। বুঝতে পারলেন? আমরা আবার একটু বিশ্লেষণ করি। লক্ষ্য করুন, ওয়ান্স ফাইনালাইজড এখানে সংক্ষিপ্তে লেখা আছে, অর্থ এই যে আহ, একবার এটা প্রস্তুত হলে, মানে হয়ে গেলে আর কি, ফাইনাল প্রস্তুত হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে, দিস কান্ট্রিজ, এই কান্ট্রিজ গুলো কুড এনজয়, এখানে কুড মানে সম্ভাবনা অর্থে যে তারা কি এনজয় করতে পারে। ফার্দার কাট ট্যারিফস, ট্যারিফ কাটস অর ট্যারিফ রিডাকশনস, একই অর্থে। দ্যাট মিনস আরো এই শুল্ক যে হ্রাস, এটা তারা উপভোগ করতে পারে। তার মানে এটা সংক্ষিপ্ত আছে, আপনি চাইলেই কিন্তু এইভাবে সংক্ষিপ্ত লিখতে পারেন, রাইট?
সো তাই বাংলাদেশ মাস্ট স্টে এঙ্গেজড। বাংলাদেশ অবশ্যই মানে জড়িত থাকবে, লেগে থাকতে হবে, অবশ্যই জড়িত থাকতে হবে এই অর্থে। দেখুন, এখানে মাস্ট আমরা দেখতে জানি যে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি ইংগেজড। স্টে এমন একটি ভার্ব, এরপরে আমরা স্বভাব তো স্টে, রিমেইন, সিম, লুক, ফিল, এই জাতীয় ভার্বগুলোর পরে আমরা সিম্পলি কি করতে পারি, এর পরবর্তী যেই আমরা অ্যাডজেক্টিভ আর প্রাসঙ্গিকতা ক্রমে আমরা মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স এর অর্থটা হচ্ছে ইংগেজড, সংযুক্ত থাকা, সম্পৃক্ত থাকা। অবশ্যই বাংলাদেশকে সম্পৃক্ত থাকতে হবে। BGMEA প্রেসিডেন্ট সাইজ, বিজিএম এর প্রেসিডেন্ট যিনি, তিনি মূলত এটা বলেছেন। যাই হোক, আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বুঝতে পারি কিনা সেটাই। আবার যদি আমরা একটু দেখি, এটা মূলত সংক্ষিপ্ত আছে। আপনি চাইলেই এভাবে সংক্ষিপ্ত করে লিখতে পারেন, তবে আমার মনে হয় অ্যাজ উই আর লার্নিং সো উই ট্রাই টু মেক আওয়ার সেন্টেন্সেস ফুলফিল, রাইট? হোয়াট এভার দিস কান্ট্রিজ কুড এনজয়। আপনি এখান থেকে মূলত এই ট্যারিফ রিডাকশন, ট্যারিফ কার্ড, এইগুলোকে আপনার প্রয়োজনে নোট ডাউন করে রাখতে পারেন, যখন লেখালেখি করতে যাবেন যাতে কাজে লাগাতে পারেন। আর এইখানে আমরা দেখলাম যে লিঙ্কিং ভার্ব হিসেবে যে ব্যবহারটা আছে। নেক্সট উই সি, তিনি মূলত মেবি বিজেএম এর প্রেসিডেন্ট ওয়ারিবার। আমরা একটু দেখার চেষ্টা করি, এইখানে আবারও আছে একটু। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটি বাক্য আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, অনেক বড় একটি বাক্য। আমরা ধীরে ধীরে বাক্যটা বোঝার চেষ্টা করব, নো প্রবলেম, আমরা সময় নিব। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনস, BGMEA, প্রেসিডেন্ট মাহমুদ খান হাসান খান। দেখুন কত বড় একটি মানে সাবজেক্ট ব্যবহার হয়েছে, বুঝতে পারছেন? এই যে BGMEA, এর যে পূর্ণরূপ, এটা বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস, এবং তার যে প্রেসিডেন্ট সে হলো এই মাহমুদ হাসান খান, তাকে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাজ আস্ট, ওই একই কথা আবারও বলা হয়েছে। তিনি মূলত প্রতিপাদন করেছেন, বা বলা যায় যে তাগিদ দিয়েছেন। এন্ড দ্য গভর্নমেন্টকে বলেছেন টু কন্টিনিউ নেগোসিয়েশনস উইথ দ্য ইউনাইটেড স্টেট। এটা মানে পূর্ণ করে লেখা। এই যে যে আমরা বাক্যটা পড়ে আসলাম না, আহ এই যে যে অংশটা আমরা পড়ে আসলাম, একেবারে শুরুতে যে হেডিংটা পড়ে আসলাম, এই হেডিংটাই মূলত এর বলা যায় যে আরো পূর্ণ যে রূপটা আছে সেটা এখানে দেওয়া, বুঝতে পারছেন? তিনি মূলত কি করেছেন, যে ইউনাইটেড স্টেটের সাথে, এই যে যুক্তরাষ্ট্রের সাথে মূলত এই যে যে আলাপ আলোচনা, এটা চালিয়ে যেতে তিনি মূলত তাগিদ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এভরিসি স্টেটিং, এখানে মূলত আবার দেখুন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, নো প্রবলেম। মানে তিনি বলেছেন বা বিবৃতি দিয়েছেন যে সাম কান্ট্রিজ আর স্টিল ইন টক্স, কিছু দেশ ইতিমধ্যেই মানে আহ, আলাপ আলোচনায় আছে। ইন টক্স দ্যাট মিনস আলাপ আলোচনার মধ্যে। স্টিল এখনো আছে, এখনো এই অর্থ নির্দেশ করতে, স্টিল এখনো, ইন টক্স আলোচনার মধ্যে রয়েছে, উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ওয়ান ট্রেড সিকিউরিটি ডিলস দ্যাট মে রিজাল্ট ইন ইভেন লোয়ার রেসিপ্রোকাল ট্রেড ফর দেম। তার মানে কিছু কান্ট্রি তাদের উপর যেন এই যে টেরিফের যে পারস্পরিক টেরিফ সিস্টেমটা, এটা যেন তাদের জন্য কম করা হয়, ফলাফলটা যেন কম আসে, সেই ব্যাপারে তারা এখনো পর্যন্ত এই আলাপ আলোচনার মধ্যে আছে। আমরা একটু গ্রামাটিকলি যদি দেখার চেষ্টা করি, প্রথমত তো আমরা এই পর্যন্ত সাবজেক্ট পেলাম, রাইট? এইখানে হচ্ছে ভার্ব যু অক্সিলারি ভার্ব যুক্ত করে এই অংশটা, আর এখানে অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি দ্য গভর্নমেন্ট, রাইট? আর এই অংশটা তো আমরা জানি যে মূলত আমরা বলতে পারি যে ইনফিনিটিভ আকারে ইনফিনিটিভ ফ্রেজ তৈরি হয়েছে, যার আরো আরো নাম আছে, এই পর্যন্ত এসেছে। এরপরে এই বিজেএম এর আরো কিছু অংশ, কথা বলা হয়েছে স্টেটিং দ্যাট, স্টেটিং দ্যাট দ্যাট মিনস তিনি আরো বলেছেন, এই অর্থে যে তিনি বলেছেন বা বিবৃতি তিনি আরো আরো বলেছেন যে সাম কান্ট্রিজ, যে এখানে দ্যাট এর পরে দেখুন আরো একটি অংশ, যে কিছু কান্ট্রি আর তার মূলত এখনো কি এই আলাপ আলোচনার মধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, কিসের বিষয়ে, ওয়ান ট্রেড ওর সিকিউরিটি ডিলস, ট্রেড এবং নিরাপত্তা ইস্যুতে, নিরাপত্তার যে ব্যাপার, সেই মানে চুক্তিতে তারা মূলত এখনো পর্যন্ত আছে।
যে দেখুন দ্যাট কয়বার ব্যবহার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দ্যাট এইখানে একবার ব্যবহার হলো, এইখানে আবার ব্যবহার হলো আরো একটি অংশ তৈরি করতে। ডিলস মে রেজাল্ট ইন ইভেন লোয়ার, মানে ইভেন আরো লোয়ার রেসিপ্রোকাল ট্যারিফ ফর দেম, তাদের জন্য আরো পারস্পরিক যে ট্যারিফটা আছে এটা আরো কমে পরিণত হবে। এই জন্যই তারা মূলত এই আলাপ আলোচনাটা চালিয়ে যাচ্ছে। নেক্সট হয়েছে এখান থেকে আপনি যে ব্যাপারগুলো একটু নোট করবেন এবং জানাও প্রয়োজন বটে, যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল এই জায়গাটায় এক্স্যাক্টলি ব্যবহার হলো। যেমন স্টেটিং দ্যাট, আরেকটি ব্যাপার যেটা আপনি জানতে পারেন যে টু কন্টিনিউ নেগোসিয়েশন উইথ ইউনাইটেড স্টেট, হিয়ার উই সি এন্ড স্টিল অ্যাজ অ্যাডভার্ব হিসেবে এখনো অর্থ নির্দেশ করতে আপনি কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, রাইট? অ্যান্ড ইভেন রেসিপ্রোকাল, পারস্পরিক দ্বিপাক্ষিক যে ট্যারিফ সিস্টেমস, এই ব্যাপারটাকে নির্দেশ করেছে। নেক্সট আমরা মনে হয় আমাদের মূল আলোচনায় আসলাম এতক্ষণ পরে, তাই তো? নো প্রবলেম, আমরা দেখব। ওকে, শব্দ হচ্ছে স্পিকিং অ্যাট এ প্রেস কনফারেন্স টুডে। এর অর্থটা তারা এরকম যে একটি প্রেস কনফারেন্সে কথা বলে। কথাটা কে বলেছে? Here we see August on the BGME office in ঢাকা। ঢাকায় বিজিএম এর যে অফিস আছে সেইখানে একটি প্রেস কনফারেন্সে কথা বলে, তার মানে এই যে যে স্পিকিং এর অর্থটা হচ্ছে এখানে বলে, শুধু বলে, বলে। হি said, তিনি বলেছেন, there is no room for complacency, complacency, and the latest US executive order clearly state the negotiation with some countries are ongoing. লক্ষ্য করুন এখানে ছোট্ট বাক্য, যে আসলে কোনো ইয়ার সুযোগ নাই, মানে হয় না ওই যে আমরা অনেক সময় কি বলি আত্মতুষ্টি বা এগুলোর কোনো মানে এখনই সুযোগ নাই। কেন সুযোগ নেই? কারণ ইতিমধ্যেই আমরা অবগত হয়েছে যে গার্মেন্টস খাতে যে আগে থেকেই শুল্ক ছিল সেই শুল্কের সাথে নতুন যে 20% এটাও অ্যাড হয়েছে। তার মানে এইখানে কিন্তু মেজর কমে যায়নি। আমরা 20% 20% শুনে সবাই আত্মহারা হয়ে গিয়েছিলাম, বাট এইখানে ঝামেলাটা রয়ে গিয়েছে। লক্ষ্য করুন, কেউ দয়া করে টানা হেঁচড়াহেঁচড়ি করবেন না যে এই কোন দিকে নিয়ে যাচ্ছেন। দেখুন এটাই বাস্তবতা, চরম বাস্তবতা। এই যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যের যেই চ্যানেল তা হলো এই গার্মেন্টস খাত। আর এই খাতেই এখনো পর্যন্ত 30%-এরও উপরে, দ্যাট মিনস 35% শুল্ক, আগের 15, এখনকার 10 20। তার মানে লক্ষ্য করুন এটা কিন্তু এখনো বিদ্যমান। তার মানে এই ব্যাপারও তিনি বলতে চেয়েছেন আসলে দেয়ার ইজ নো রুম ফর, কোনো সুযোগ নেই। এখানে রুম ব্যবহার হয়েছে সুযোগ অর্থ প্রদানে। নো রুম, দ্যাট মিনস কোনো সুযোগ, কোনো জায়গা নাই এরকম অর্থে। লক্ষ্য করেছেন? কোনো জায়গা নাই, কোনো সুযোগ নাই ফর কমপ্লেসেন্স, সন্তুষ্টির জন্য। দ্য লেটেস্ট ইউএস এক্সিকিউটিভ অর্ডার, তারা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে নেগোসিয়েশন কিছু দেশের সাথে এখনো চলমান। লক্ষ্য করুন এই যে এই অর্থটা, চলমান, নিরবিচ্ছিন্ন, নিরন্তর, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। ওয়ান্স, একই কথা দেখছেন, এই জন্য আমি বারংবার বলি আসলে বিজনেস স্ট্যান্ডার্ড একই কথা। এই কথাটা দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি, পেয়েছি না? আবারও একই কথা, কোনো রকম পার্থক্য নেই। দেখুন এই কথাটাও কিন্তু আমরা পূর্বে পেয়েছি শুরুতেই, আবারও এখানে দিয়েছে। আবারও নাকি পাই যে অ্যান্ড থ্যাঙ্কিং দ্য ইউএস গভর্নমেন্ট ফর অ্যানাউন্সিং আ ব্যালেন্স ট্যারিফ স্ট্রাকচার। মানে তিনি আবারও এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল এটাও লেখা আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আমরা পেলাম যে তিনি মূলত এই যে কথা বলেছেন। আবার এইখানেও প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আবার শুরু হয়েছে। তার মানে তিনি এই ইউএসএ গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়ে, থ্যাঙ্কিং দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড ফর অ্যানাউন্সিং, এই ঘোষণা করার জন্য, ব্যালেন্স ট্যারিফ স্ট্রাকচার ঘোষণা করার জন্য মাহমুদ সঈদ বলেছেন। মানে এখানে তিনি ধন্যবাদ জানিয়ে, এখানে অর্থটা দ্বারা এরকম যে জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন ফর নিয়ারলি 4 মান্থ, মানে 4 মাসের কাছাকাছির জন্য। এই যে নিয়ারলি এখানে ব্যবহার হয়েছে আবার কাছাকাছি অর্থ প্রদানে, আর ফর তো আমরা জানি যে ধরে বা যাবত অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ইন বিফোর টাইমস। এবার সে নিয়ারলি 4 মান্থের কাছাকাছি দিস ইস্যু হ্যাজ বিন আ সোর্স অফ কনসার্ন ফর আস। তার মানে 4 মাসের কাছাকাছি সময় ধরে
এখানে দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি adverb of times here we see and for nearly 4 month এটা ব্যবহার হয়েছে মানে 4 মাসেরও কাছাকাছি সময় ধরে এই বিষয়টি has been a source of concern মানে উদ্বেগের একটা উৎস হয়ে দাঁড়িয়েছে মানে দাঁড়িয়ে আছে ফর আস আমাদের জন্য 4 মাসের বেশি সময় ধরে এটি এটা নিশ্চয়ই আমরা কিন্তু সবাই এই ব্যাপারটা নিয়ে সংশয়ে ছিলাম যদিও কিছুটা কেটেছে বাট আবারও তৈরি হয়েছে সোর্স অফ কনসার্ন উদ্বেগের বিষয় উদ্বেগের ব্যাপার বা উৎস হয়ে দাঁড়িয়েছে রাইট নাও দ্যাট যেহেতু নাও দ্যাট এটা কিন্তু অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে দেখুন আমরা মূলত কনজাংশন হিসেবে যে কত কিছু ব্যবহার করতে পারি নাও দ্যাট যেহেতু কারণ এরকম অর্থ প্রদান দ্য এডিশনাল ডিউটি ওয়ান বাংলাদেশের এক্সপোর্ট হ্যাজ বিন রিভাইজ অ্যান্ড টাউন অ্যান্ড ফ্রম অ্যান্ড 35 to 20 মানে এখানে অর্থটা হচ্ছে যেহেতু এই যে যে অতিরিক্ত যে ডিউটিটা আছে বাংলাদেশে এক্সপোর্টস যে রপ্তানি রপ্তানি এটার উপর যেহেতু রিভাইজড করা হয়েছে মানে কমানো হয়েছে রিভাইজ ডাউন কমানো হয়েছে এখানে কিন্তু প্যাসিভ ফর্মে আছে and from and 35 to 20 মানে 35% থেকে 20% নামিয়ে আনা হয়েছে and we are on a more deal footing with key competitors দ্যাট মিনস আমরা কিন্তু আরো একটি আমোর ডিল দেখুন আমরা আসলে কিভাবে যে কি ব্যবহার আর মোর ডিল আরো একটি মানে সমান যেই পথ চলা ফুটিং উইথ কি কম্পিটিটরস আমাদের যেই মূল যে কম্পিটিটর আছে এদের সাথে চালিয়ে যেতে পারি and lower than China's and 30% and India's 25% তার মানে এই যে যেখানে চায়নার চেয়েও যে চায়নার যে 30% ইন্ডিয়ার 25%-এর চেয়েও কম যেই শুল্ক রিডাকশন নিয়ে যে কম্পিটিটররা আছে তাদের সাথে আমরা কিন্তু একইভাবে তাল মানে তাল চালিয়ে মানে তাল মিলিয়ে চলতে পারবো কেমন এই অর্থে যে যেহেতু আমাদের এটা কমানো হয়েছে বাট প্রশ্নটা থেকে যায় আমাদের এই যে যে মানে বিজিএমএ গার্মেন্টস খাতে যে ব্যাপারটা আছে এন্ড হি প্রেইজড তিনি প্রশংসা করেছে তিনি লিডারশিপের প্রশংসা করেছে হি প্রেইজড দ্য লিডারশিপ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট তিনি ইন্টারিম গভর্নমেন্টের যেই লিডারশিপ এটার প্রশংসা করেছেন স্পেশালি বিশেষ করে দ্য কমার্স অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার্স ফর স্টিয়ারিং বাংলাদেশ অ্যাওয়ে ফ্রম পটেনশিয়াল ক্রাইসিস মানে বাংলাদেশকে পরিচালনার জন্য দেখুন এইখানে ব্যবহার হয়েছে আবারও যে বাংলাদেশকে স্টিয়ারিং পরিচালনার জন্য বাংলাদেশকে অ্যাওয়ে ফ্রম মানে পটেনশিয়াল ক্রাইসিস থেকে রক্ষা করে চালানোর জন্য অ্যাওয়ে ফ্রম মানে পটেনশিয়াল সম্ভাব্য যে ক্রাইসিস সংকট থেকে চালানোর জন্য তিনি মূলত এই বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন হ্যাঁ প্রশংসা তো অবশ্যই তারা পাওয়ার যোগ্য যতটুকু আমরা যেই আশঙ্কায় পড়ে গিয়েছিলাম সেখান থেকে অনেকাংশে আমাদেরকে রক্ষা করেছে সে অর্থে তারা পাওয়ার যোগ্য বটে দেন উই সি আমরা আরো লক্ষ্য করি বিজিএমএ প্রেসিডেন্ট নোটেড and that previously পূর্ববর্তী and the Bangladesh say Bangladesh paid and 16.5% in most favored nation tariff that means এই যে যে যারা MFN that means most favored nation tariffs এর আওতাভুক্ত সেইখানে বাংলাদেশ কত পরিশোধ করেছিল আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ 16.5% তারা মূলত পরিশোধ করেছিল and with the new and 20% additional duty দেখছেন তার মানে গার্মেন্টস খাতে এটা আগে থেকেই আছে এবং নতুন করে এই যে যে 20% অতিরিক্ত ডিউটি here I have made a mistake extremely sorry just take it easy ওকে তার মানে আমরা এখন কি পেলাম দেখুন যেহেতু আমি আহ এই ভিডিও কাটাকাটির সময় সুযোগ পাবো না এডিটিং এর কোনো অপশন নাই আমার হাতে সময় নাই এই জন্য হয়তো বা এভাবেই পাবেন একটু ডিস্টারবেন্স ফিল হতে পারে জাস্ট টেক ইট ইজি আমরা আবারও শুরু করি and with the new and 20% additional duty the total rate now stand and 36.5% তার মানে এখন 36.5% দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই অর্থে আমরা স্ট্যান্ডার্ড ব্যবহার করতে পারি দাঁড়া তো যদিও ইট উইল ভ্যারি বাই প্রোডাক্ট এটা
মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট মূলত এটা ভ্যারি করবে, মানে পার্থক্য হবে এই অর্থে দিতে, যেটা আসলে পার্থক্য হবে, বা বাই প্রোডাক্ট, প্রোডাক্টের ভিত্তিতে। বাই প্রোডাক্ট দ্যাট মিনস প্রোডাক্টের ভিত্তিতে। আমরা বাই প্রোডাক্ট বলতে উপজাত হিসেবে জানি, হোয়াট এভার, এখানে ভিত্তিতে অর্থটা দিচ্ছে যে প্রোডাক্ট অনুযায়ী এটা আসলে ভ্যারি করবে। হি ফার্দার সেড, তিনি আরো বলেন। দেখুন এইখানে কিন্তু ফার্দার সেড, তিনি আরো বলেন। ফার্দার একসময় অ্যাডজেক্টিভ হিসেবে, আবার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তিনি আরো বলেন that and the around কাছাকাছি and 75% of our exports, আমাদের এক্সপোর্টস এর রপ্তানির 75% টু দ্য ইউনাইটেড স্টেট আর কটন বেসড গার্মেন্টস। এটা মূলত কটন বেসড গার্মেন্টস ভিত্তিক আমাদের মূলত যে এক্সপোর্টস আছে এটা 75%। বুঝতে পারছেন? তার মানে আসলে শুল্কটা কমিয়েছে কোন দিকে? 75% এক্সপোর্ট শুধুমাত্র এই কটন বেসড গার্মেন্টস এর উপর, তার মানে হচ্ছে এই কাপড়ের উপর। And according to the Trump executive order, and if at least অন্তত 20% নিউ র ম্যাটেরিয়ালস, নতুন যে ম্যাটেরিয়ালস আছে সাস আমেরিকান কটন কাম ফ্রম ইউনাইটেড স্টেট, and then additional 20% duty will not be applicable on the value of those USA source materials। তার মানে দেখুন, আমেরিকা, under Trump administrations, here we see, and it's going right or wrong, whatever, বাট আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি মূলত আসলে চাচ্ছেন যে কেন ছাড় দেবো ভাই, আমরা আমাদের দেশে তোমরা বাণিজ্য করবো, আর ছাড়ের কোনো সুযোগ নাই। তার কথা হচ্ছে আমরা ছাড় দিয়ে কেন চল, আমাদের নমনীয় হওয়ার সুযোগ নাই। যদিও তাদের এই যে যে ছাড় দেওয়ার যে ব্যাপারটা, এভাবেই সারা বিশ্বে যাবৎকাল চলে এসেছে, এবং কি বিশ্বের প্রায় সকল দেশ তাদের দেশে আহ, রপ্তানি করে বা আমদানি করে এই ব্যাপারের সাথে যুক্ত। প্রায় সকল দেশ, কিছু দেশ বাদে, কয়েকটি দেশ বাদে। সেই অর্থে মানে তারা মানে যেটাই বলে, যেটাই বলার চেষ্টা করে সেটাই অনেকাংশে প্রায় হয়ে দাঁড়ায়। যাই হোক, আমরা একটু আলাপ আলোচনা করলাম, সাথে আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম, একই সাথে আমরা গ্রামাটিকগুলো দেখার চেষ্টা করলাম। আমি আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যেহেতু এডিটিং বা এটা ওটার সুযোগ থাকে না, ভুল ত্রুটি হতেও পারে বা হয়ে যায় অনেক সময়, এই ব্যাপারগুলোকে সহজভাবে নেবেন। আর আপনারা যদি কেউ জানতে চান কোনো বিষয় সম্পর্কে স্পষ্টত, তাহলে আমাকেও কমেন্টস অবগত করতে পারেন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ বলতে আপনি রুম দিয়ে বাক্য তৈরি করতে পারেন, কমপ্লেসেন্সি দিয়ে বাক্য তৈরি করতে পারেন, হোয়াট এভার ইউ সে ডিলস দ্যাট এন্ড রিজাল্ট এন্ড টু কন্টিনিউ নেগোসিয়েশন, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারেন। দেখুন, লেখালেখির দুনিয়ায়, শিখার দুনিয়ায় কোনো শেষ নেই। আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।